1913 সালে প্রতিষ্ঠিত ছোট্ট বাংলাদেশ রেলওয়ের ব্রিটিশ কর্তৃক নির্মিত টানেলের উপরে যে সুন্দর সুদৃশ্য সমান্তরাল রেল লাইন দেখতে পাচ্ছেন, এই সমান্তরাল রেল লাইন থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধু স্বজন, আমি টানেল থেকে অনেকটা হাঁপিয়ে গেছি, কারণ আমি টানেল থেকে পাহাড়ের উপর উঠেছি অনেকটা উচ্চতায়। উঠে রেল লাইন, নিচে টানেল, টানেল দিয়ে সাধারণ যোগাযোগ, তারপরে উপরে হচ্ছে রেল লাইন, ব্রডগেজ রেল লাইন। এই মোটা 1.68 মিটার, সাধারণত কত যেন হয় 1.68। তো এই আমরা সাধারণভাবে যে মিটার গেজ রেল লাইন দেখি তার থেকে 0.68 চওড়া। এখন যে বিষয়টা বুঝবার মতো সেটি হচ্ছে যে আমাদের দেশ কৃষ্টি ঐতিহ্য যোগাযোগ ব্যবস্থায় ব্রিটিশরা তাদের নিজেদের প্রয়োজনেই, রাজ্য শাসনের প্রয়োজনেই, আমাদেরকে শাসন এবং শোষণ করবার প্রয়োজনেই নানা বিষয়, ঈশ্বরদী সে ব্রিটিশ আমল থেকেই বিখ্যাত। ঈশ্বরদীতে এখন আরেক কর্মযজ্ঞ চলছে, বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যার 2টি ইউনিট থেকে 2400 আমাদের মেগাবাইট বিদ্যুৎ আমাদের পাওয়ার কথা। এখন আমাদের যে অবস্থা, সেই অবস্থায় এক বিশাল কর্মকাণ্ড চলছে এখানে এই বিদ্যুৎ কেন্দ্রে, রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। আমি অনেকটাই শ্বাস প্রশ্বাসের অসুবিধা হওয়ার কারণে কথা বলতে কেন জানি একটু অস্বস্তি হচ্ছে। তারপরে বন্ধু স্বজন, আপনাদের দাওয়াত থাকলো এই চমৎকার ঈশ্বরদী, পাকশি, রূপপুর, ব্যাপক 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 কৃষি ইতিহাস এবং ঐতিহ্য ছড়িয়ে আছে। আবার আধুনিকতা, এখানে তো একটা প্রায় রাশিয়ান গ্রামই তৈরি হয়ে গেছে। প্রায় 6000-এর মতো রাশিয়ান আমাদের এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কাজ করে। সুতরাং দেখবার মতো, ঘুরে বেড়াবার মতো অনেক কিছু এখানে আছে বন্ধু স্বজন। আপনারা সুযোগ পেলে আসবেন। রূপপুর থেকে সাদাত সোহাগ বিদায় নিচ্ছি।